সিপিএমের মতন দল তারা এত ৩৩ বছর ধরে যা অন্যায় করেছে, অবিচার করেছে, তারপরে ফলত এই দলটার ক্ষমতায় আসা যারা ইংরেজি শিক্ষা, বেসিক এডুকেশন সেগুলোকে বন্ধ করে দিয়েছে। তাই সিপিএমের কার্যকলাপ আমাদের কারোর জানতে আদতেও বাকি কিছু নেই। এই দলটা ক্ষমতায় আসা আজকে নতুন তারা যাই স্ট্র্যাটেজি নিক না কেন, সেই স্ট্র্যাটেজি যদি এটাও হয়ে থাকে যে মানে বইয়ে নয় হাতে কলমে শেখা, হাতে কলমে শেখার কথা আমরা সবসময় সবাই বলি প্র্যাকটিক্যাল, এটাকে নতুন করে আড়ম্বর করে সাজিয়ে করার মতন মধ্যে বিশেষত্ব আমি মনে করি না এই দলটার কিছু রয়েছে। এই দলটা কতটা বিশেষ সেটা তারা অবশ্যই আগে মানে প্রিভিয়াস অ্যাক্টিভিটিসের মাধ্যমে তারা অবশ্যই দেখাতে পারতো, যেটা তারা দেখানোর চেষ্টা মানে করবে মনে করেও তারা করে উঠতে হয়তো পারেনি। তাই আজকে সেই সিপিএমের ক্ষমতা দখলের লোভে এবং ২৬শে ক্ষমতায় আসার যে স্বপ্ন সেটা ক্ষীণ অবশ্যই, এবং সেটা কোনো মতেই ফলপ্রসূ হওয়া সম্ভব নয়। যে দলটা এতটা হিপোক্রিট একটা দল আমি বলবো, যাদের নিজস্ব কোনো বেসিক প্রিন্সিপাল বলেই কিছু নেই। আমরা জানি কতগুলো ধর্ষণ কেসে, কতগুলো জমি অধিগ্রহণ এবং কতগুলো মানে ইনসিডেন্ট আমরা দেখেছি সিপিএমের আমলে যেখানে তারা ন্যায় বিচার পায়নি, এবং আজকের দিনে দাঁড়িয়েও সিপিএম যে মামলাগুলো লড়েন আমরা আজকে দেখতে পাই সেগুলোতে আলটিমেটলি কিন্তু তাদের লড়াইয়ের রেজাল্ট হিসেবে কিন্তু নিট রেজাল্ট কিন্তু জিরো। আলটিমেটলি কিন্তু আমরা দেখি না যে তারা যে রাইট কজ যেটা দেখায়, তারা যে আমরা রাইট কজের জন্য লড়ছি বা একটা মামলা করছি, সেটা জনস্বার্থ মামলা হোক বা সেটা হয়তো কোনো রিট পিটিশনের মাধ্যমে কোনো শিক্ষা দুর্নীতির মামলাও হলো, আলটিমেটলি কী হয় সেটা জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে গিয়ে সেটা সুপ্রিম কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টে সেগুলো স্থগিতাদেশ হয়ে যাচ্ছে, স্টে হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি যারা সঠিক বিচার প্রার্থী মানে যাদের চাকরিটা পাওয়ার কথা বা পাওয়া উচিত, যারা সত্যিকারের পরীক্ষা দিয়ে পড়াশোনাটা করেছে, তো তাদের ক্ষেত্রে কি তারা কি চাকরি পাচ্ছে, মানে তারা কি আদতেই কি বিচার পাচ্ছে? মানে এটা কি শুধুমাত্রই পলিটিক্যাল মহড়া সাজানোই নয় যে একটা পলিটিক্যালি একটা জায়গায় টিকে থাকার জন্যই শুধুমাত্র এই একের পর এক অ্যাকশন নেওয়া, রিট পিটিশন করা, বা আলটিমেটলি এই যে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যে লড়াইটা মানে করছেন মানে করা হয়েছে। আমি দেখুন কোনো মহামান্য আইনজীবীকে ছোট করার উদ্দেশ্য আমার কখনোই নয়, তাই আমি কারোর নাম নিয়ে কাউকে আমি ছোট করবও না, সম্মানটা সবসময় আমি বজায় রেখেই সেই কথাটা আমি বলবো। কিন্তু মোদ্দা কথা হচ্ছে ওনাদের যে প্রিন্সিপাল, পার্টির যে প্রিন্সিপাল, মানে ওনারা বারবার দেখানোর চেষ্টা করেন আমি অনেক কাজ করছি, আমরা মানুষকে বিচার দেওয়ার চেষ্টা করছি, আমরা সঠিক তদন্ত চাইছি, কিন্তু নিট রেজাল্টটা কি? আমি বলতে চাই হোয়াট ইজ দ্য রেজাল্ট? রেজাল্টটা কি? রেজাল্ট ইজ আলটিমেটলি বিগ গোল্লা, মানে পুরো জিরো। তার কারণ আলটিমেটলি সেগুলো গিয়ে স্টে হয়ে যাচ্ছে, আপার কোর্টে গিয়ে সেটা স্টে হয়ে যাচ্ছে, মহামান্য সুপ্রিম কোর্টে গিয়ে। তাহলে লাভটা কী হচ্ছে? তাহলে এই নিয়োগ দুর্নীতির তাহলে কি হলো? যারা আলটিমেটলি দুর্নীতি করে এতগুলো টাকা দিয়ে চাকরিটা পেলো, তারা বহাল তবিয়াতে আজ পর্যন্ত কিন্তু চাকরি করে যাচ্ছে। আর যে ছেলে মেয়েগুলো আজকে চাকরির জন্য ভিক্ষা করছিল, তারা কিন্তু আজকে সেই জায়গাতেই পড়ে রয়েছে, দে আর অন দ্য রোড, তারা রাস্তাতেই বসে রয়েছে, তারা কিন্তু চাকরি পায়নি। শিক্ষা কিন্তু সেই রাস্তায় যেমন মাটিতে ফুটপাতে পড়ে থাকার সেই অনুযায়ী হয়েছে। তাহলে সেই শিক্ষিত যুব সমাজ আজকে তাদের জীবন জীবিকা চালানোর জন্য যাবেন কোথায়? আজকে যে সিপিএম দল বলেছিল তাদের কারখানা হবে, ইন্ডাস্ট্রি হবে, সমস্ত ফেক প্রমিসেস, সব কিছু ফেক প্রমিসেস। তাই আমি এটাই বলবো, এই ব্যক্তিগত রাজনীতির তন্ত্র যেটা আমাদের ভারতবর্ষে আজকে কতকগুলোই ব্যক্তিগত দল হয়ে উঠেছে, ওই মামা মাসি পিসি কাকা জ্যাঠা বাবা ঠাকুরদাদা, মানে এই পরপর বংশানুক্রমিকভাবে চলে আসছে। এটা মানুষকেও বোঝাতে হবে, ভারতের আপামর জনগণকে, যে রাজনীতিটা বা ডেমোক্রেসিটা আপনাদের সকলের হাতে দায়িত্ব আছে ডেমোক্রেসিটার। তাই জন্য আপনাদের সকলের ভোটাধিকার রাইট এবং আপনাদের সকলের বেঁচে থাকার রাইট অনুযায়ী কোনোভাবেই কিন্তু আপনি বলতে পারেন না এরকম একটা দলকে কখন চুজ করার আগে আপনারা অবশ্যই ভেবে করবেন, এবং মানুষের রেসপন্সিবিলিটিটা মানুষ ডেফিনেটলি পালন করবে। সেটা মানুষকে আমরা বোঝাতে পারি, আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি। এবং এরা যে বারবার দেশটাকে যে ধর্মের নামে এরা বলে বেড়ায় যে ধর্মের নামে এরা কি রাজনীতি করে, তাহলে এরা কি করে? এরা কি তাহলে ব্যক্তিগত চরিত্র সাধনের জন্য করে? এরা কি আদতেও দেশের বা জনগণের কোনো উন্নতি করছে? আদৌ কি কোনো গ্রোথ আমরা পাচ্ছি আমাদের দেশের ক্ষেত্রে বা আমাদের রাজ্যের ক্ষেত্রে? আমাদের পলিটিক্যাল স্ট্রাকচার বলুন বা আমাদের আজকের যে শিক্ষা ব্যবস্থা বা আজকে নিয়োগ ব্যবস্থা, সেই ক্ষেত্রে কোনো মানে চেঞ্জেস কি এই দলটা আমাদের রাখতে পেরেছে? সেটা মানুষকে ডিসাইড অবশ্যই করতে হবে, কিন্তু রাখতে পারেনি আলটিমেটলি, এটাই ফ্যাক্ট।
আপনি যে একটু আগে বললেন যে আলটিমেট রেজাল্ট কিন্তু জিরো, এবার এই যে সিপিএমের যে নতুন উদ্যোগ, নতুন যে প্রচেষ্টা, সেগুলোর জন্য কি তারা 26-এ শূন্যের ঘেরো থেকে অ্যাটলিস্ট মুক্তি পাবে বলে মনে হয়? দেখুন, সেটা মানুষ অবশ্যই ঠিক করবে। তারা এখনও 2025টা পুরোটাই রয়ে গিয়েছে, তো 2025টা জুড়ে অবশ্যই সেটা ডিসাইড করে নিতে হবে, মানে মানুষকে দেখে নিতে হবে। দেখা যাক 2025 অবধি তারা কী কাজ করতে পারে। তবে এই দলটার পক্ষে আশাহীন, এই দলটার পক্ষে যতই যাই করুন, ওই কিছু কিছু ডায়লগ দিয়ে কিছু কয়েকটা কোর্টে ওই ছুটকো মামলা করে আলটিমেটলি সেই পসিবিলিটির জায়গা থাকা কিন্তু উচিত নয়, মানে হওয়া উচিত নয় আমাদের মতে। তার কারণ এই দলটার যে স্ট্রেংথ এবং স্ট্র্যাটেজিক্যালিও বলুন, সব কিছুতেই ফেলিওর। সিপিএম দলটার খুব অহংকার, এটা বলতে বাধা নেই, কারণ আপনাকে মানুষের যে সমস্যাগুলো, আপনাকে গ্রাসরুট লেভেলে কিন্তু আপনাকে নেমে এসে কিন্তু মানুষের সমস্যাগুলো এবং সেই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি সেইটা বুঝতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনার পক্ষে ক্ষমতায় মানে জায়গাটাকে পাওয়া বা ফার্দার আর এই রকমভাবে মানুষের ধর্মীয় ভাব এবং আবেগ, মানে সেটাকে আপনি এই যে বলেন আপনারা সিকুলার প্রমাণ করার জন্য মাঝে মাঝে আমাদের ধর্মের আবেগ নিয়ে যে ছিনিমিনিটা খেলেন, এই জিনিসটাকে আমরা অন্তত হিন্দু জনসমাজ অন্তত কোনো দিনই সেইভাবে নিতে পারবে না। যে গৌমূত্র নিয়ে তারা হাসাহাসি করেন, সেই গৌমূত্র যদি সায়েন্টিফিক ভ্যালুটা, সায়েন্টিফিক মানে কজটা কী আছে সেটা যদি জানেন, যে গোবর আমাদেরকে জ্বালানির মাধ্যমে ব্যবহার হয়ে তার বহুগুণ যেটা আমাদের দৈনন্দিন কাজে লাগে, এবং যে গরুর দুধ যেটা মাতৃসম, একজন শিশু যখন তার মাকে হারায় প্রসবকালে, তখন একমাত্র গরু সেটার দুধই কিন্তু একজন সন্তানকে, মানে যে কোনো সন্তানকে, শিশুকে কিন্তু বাঁচিয়ে রাখতে পারে। তো এই যে আমাদের যে গরুর যে উপযোগিতা, আমরা গরু নয়, এটা আমি ভুল বললাম, এটা আমাদের আসলে গোমাতা, আমাদের সনাতনীদের জন্য। এই সনাতনদের যে ধর্মের যে আবেগ, সেটাকে নষ্ট করে, সেটাকে টুকরো করে ছিন্ন বিচ্ছিন্ন করে কোনো মতেই কিন্তু এদের পক্ষে মানে ক্ষমতায় আসা এটা কিন্তু সম্ভব নয়। কারণ আমি তাদের বলবো, তারা যখন ব্রাহ্মণ কোনো পদবি হোল্ড করে থাকে, তাহলে তারা কেন সেই পদবিটা হোল্ড করে? তারা কেন মুখার্জি, ব্যানার্জি, চ্যাটার্জি এইগুলো তাহলে তারা কেন রাখে? তারা তো বলে তাহলে আমরা ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণ মানে কি? ব্রহ্মজ্ঞান, সেটা আমাদেরকে অর্থ আগে জানতে হবে, আক্ষরিক অর্থে। তাহলে যে সত্যিকারের ব্রাহ্মণ নয়, তাহলে তারা যখন বিলিভই করেন না ধর্মে, তারা যখন বিশ্বাসই করেন না ব্রাহ্মণত্বে, তাহলে তারা কেন টাইটেলটা, সারনেমটা তারা কেন হোল্ড করেন? তারা কি শুধুই জন্মগত কারণেই হোল্ড করে যান? সেটা তো একটা প্রশ্নমার্ক থেকেই যায়। তাই এদের নীতিগত বৈশিষ্ট্য হোক বা যেটাই হোক, সেটা নিয়ে দ্যাট ইজ আ বিগ কোয়েশ্চেন মার্ক। থ্যাংক ইউ সো মাচ।